বাংলা ইতিহাসের সাক্ষী হতে দূর দিগন্তের পথে পাড়ি দিয়ে চলে এলাম আমাদের প্রথম গন্তব্য নবাবের দেশ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ৩০০ বছরের পুরনো নবাবী ঐতিহ্য যে ঘোড়ার গাড়ি, সেটি এখনও এখানে বজায় আছে। এখানে এখনও ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। সেই ঘোড়ার গাড়িতে চড়েই হাজারদুয়ারির পথে আমাদের যাত্রা শুরু। মুর্শিদাবাদের অন্যতম প্রধান যে আকর্ষণ সেই হাজারদুয়ারি প্রাসাদ, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পূর্ব পাড়ে এই বিশালাকার সুদর্শন প্রাসাদটি উপস্থিত। অনেকেই এটিকে সিরাজউদ্দৌলার স্থাপত্য হিসাবে ভেবে থাকেন, কিন্তু আসলে এটি সিরাজউদ্দৌলার মৃত্যুর প্রায় 72 বছর পর মির্জাপুরের বংশের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন জা তার রাজত্বকালে 1829 খ্রিস্টাব্দে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদটির উচ্চতা 80 ফুট, লম্বায় 417 ফুট ও চওড়ায় 203 ফুট। প্রাসাদটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 8 বছর এবং তখনকার দিনে খরচ হয়েছিল 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা। তো 1800 নবাব বা তার পরিবারের কেউই এই প্রাসাদে বসবাস করতেন না। এই প্রাসাদটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্টরুম হিসাবে ব্যবহৃত হতো। নবাবকে সামনে রেখে তাদের বিচার কার্য পরিচালনা করত। বর্তমানে প্রাসাদটি কেন্দ্রীয় সরকারের অধীনে। এটিকে মিউজিয়াম করে রাখা হয়। এখানে পলাশির যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, বন্দুক, কামান সুসজ্জিত করে রাখা আছে। এছাড়াও মুর্শিদ কুলি খাঁয়ের তরবারি, নবাব সিরাজউদ্দৌলার তরবারি, মীর কাসিমের তরবারি, মীর কাসিমের মুঙ্গেরের কারখানার তৈরি দোতলায় আছে আর্ট গ্যালারি। সেখানে নবাবদের তৈলচিত্র, নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং নবাবদের ব্যবহৃত দামি আসবাব। 3 তলায় দর্শনার্থী প্রতি শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য। আসুন আপনাদের হাজারদুয়ারি প্রাসাদটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখি। গেট থেকে একটু প্রবেশ করেই বাঁদিকে আপনি যে হলুদ মতো বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি সেই হাজারদুয়ারি প্রাসাদ। চলুন এগিয়ে যাই। ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন হলুদ মতো, এটিকে বলা হয় ঘড়িঘর এবং ঘড়িঘরের পিছনে যে সাদা রঙের লম্বা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওটিকে বলা হয় ইমামবাড়া। এটি হাজারদুয়ারি মিউজিয়ামের প্রবেশ পথ। এখান থেকে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে হয়। ডান দিকে ছবির ডান দিকে আপনি যে কমানটি দেখতে পাচ্ছেন এবং তার পেছনে যে সিংহের মূর্তিটি, হাজারদুয়ারি প্রাসাদের প্রধান যে সিঁড়ি, সিঁড়ির দুদিকে দুটি কামান ও সিংহের মূর্তি রাখা আছে। হাজারদুয়ারি প্রাসাদের ভেতরে ফোনে ছবি তোলা বা ভিডিও করা বা অন্য কোনো ব্যাপারে ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। মিউজিয়াম থেকে বেরিয়ে সামনের দৃশ্যটি ঠিক এইরকম দেখতে পাওয়া যায়। সামনে প্রাসাদের ঠিক উল্টো দিকে যে সাদা রঙের বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটিকে বলা হয় ইমামবাড়া। ডান দিকে যে হলুদ রঙের বিল্ডিংটি দেখতে পাওয়া যায়, ওটাকে বলা হয় ঘড়িঘর এবং বাম দিকে যে ছোট মসজিদটি দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় মদিনা মসজিদ। এটাকেই এটির আরেকটা নাম সিরাজের মদিনা। মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার একমাত্র স্থাপত্য যেটি এখনও পর্যন্ত অক্ষত রয়েছে। ডান দিকে প্রাসাদ চত্বরের গেটের বাইরে একটি হলুদ রঙের মসজিদ দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় হলুদ মসজিদ। বর্তমানে এই মসজিদটি এখনও চালু আছে। এখানে এখনও আজান ও নামাজ সবই হয়। সারা বছরে এখানে যথেষ্ট দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়। আসুন আপনাদের প্রাসাদের পেছনের দিকটি ঘুরিয়ে দেখাই। হাজারদুয়ারি প্রাসাদের সামনে ও পেছনের স্থাপত্য প্রায় একই রকম। পেছনের দিকটি সুন্দর করে বাগান করে রাখা হয়েছে। সেখানে সুন্দর ফুলের গাছ ও তাল গাছ জাতীয় কিছু গাছ লাগানো হয়েছে। সেই গাছগুলি সময়ের সঙ্গে বড় হয়। পেছনের দৃশ্যটি কিছুটা গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে। বাকি সামনের জায়গাটি মনোরম শান্ত পরিবেশে খুব সুন্দর পরিবেশ। পেছনের দিকে আগে
3 থেকে 4টি গেট ছিল, সেই গেটগুলি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র সামনের মেন গেট যেখানে টিকিট কাউন্টার, সেই একটি মাত্র গেট খোলা আছে।